আমরা এসে উপস্থিত হলাম প্রয়াগরাজে ভরদ্বাজ মুনির আশ্রমে। ভরদ্বাজ মুনির আশ্রমে যাওয়ার জন্য রাস্তাটাকে ক্রস করে আমরা আশ্রমে আসলাম। আশ্রমে এসে একটা বেশ সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ল। এখানে আগে বন জঙ্গলে ভর্তি ছিল, কিন্তু এখন দেখি যে বন জঙ্গল আর নেই। যা বইয়ে পড়েছি তার এখানে সেরকম মিল পাওয়া যায় না, তবে পাঁচিল দিয়ে ঘেরা পুরোটাই। কিন্তু পাঁচিলে অসাধারণভাবে রামায়ণের দৃশ্যগুলিকে তুলে ধরা হয়েছে। এখন মনে প্রশ্ন হতে পারে যে ভরদ্বাজ মুনির আশ্রমে মুনিবর সম্পর্কিত কোনো দৃশ্য না ধরে রামায়ণের দৃশ্য কেন ধরা হয়েছে? তাহলে সেই প্রশ্নের উত্তর তো আমাদের জানতেই হয়। তবে চলুন পুরো আশ্রমটা ঘুরতে ঘুরতে আমরা রামায়ণের দৃশ্য কেন দেওয়া আছে সে সম্পর্কে আগে জেনে নিই। ভরদ্বাজ মুনির আশ্রম পবিত্র প্রয়াগরাজ শহরে অবস্থিত। তবে যখন রামায়ণে ভগবান রাম সীতাসহ লক্ষ্মণকে সঙ্গে নিয়ে বনবাসের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন তারা প্রথম এসে পৌঁছেছিলেন এই ভরদ্বাজ মুনির আশ্রমে। গঙ্গা পার করেই প্রথমেই পড়েছিল তাদের যাত্রাকালে ভরদ্বাজ মুনির আশ্রম, আর এখানে তারা এক রাত্রি যাপন করেছিলেন। তারপরে তারা এখান থেকে মুনিবরের আদেশ নিয়ে তারা গিয়েছিলেন চিত্রকূট পর্বতে। সময় এখান দিয়েই গঙ্গা নদী প্রবাহিত হতো। আজকে যেখানে আপনারা প্রয়াগরাজের সঙ্গমস্থল দেখছেন, একসময় এখান দিয়েই সেই স্থান ছিল। তাই এখানে ভরদ্বাজ মুনির আশ্রমে প্রয়াগেশ্বর মন্দিরও রয়েছে, কিন্তু ভৌগোলিক কারণবশত সেই নদী এখন সরে গিয়ে অত দূরে পৌঁছে গেছে। ভরদ্বাজ মুনি রামচন্দ্রকে এই আশ্রমেই থাকতে বলেছিলেন, কিন্তু রামচন্দ্র বলেছিলেন যে মুনিবর, আমি যদি এখানে থাকি তাহলে অযোধ্যা থেকে যেহেতু এটা কাছে, তাই সহজেই তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে। তার জন্য মুনিবর আমাকে আদেশ দিন, আমি এমন এক স্থানে যেতে চাই যেখানে সহজে খুঁজে পাওয়া আমাদের সম্ভব নয়। তাই ভরদ্বাজ মুনি তাদের আদেশ দিয়েছিলেন চিত্রকূট পর্বতে যাওয়ার জন্য। এই ভরদ্বাজ মুনি ছিলেন বেদ, পুরাণ, আয়ুর্বেদ, ধনুর্বেদ এবং বিমান শাস্ত্রের পারদর্শী। এবার তো বুঝলেন যে রামায়ণের দৃশ্য কেন করা আছে। তবে আশ্রমটা বেশ সুন্দরভাবে পরিপাটি করা আছে। আশ্রমে ঢুকতেই আপনারা এখানে যেমন শৌচালয় পাবেন, খাবার দাবারও কিনতে পারবেন। সমস্ত কিছুই এখানে খুব সহজেই পাওয়া যায়। এই আশ্রমে শুধু যে ভরদ্বাজ মুনির আশ্রমে আছেন, মানে মূর্তি করা আছেন এমন না, এখানে যাজ্ঞবল্ক্যের করা আছেন। এছাড়াও প্রথমেই বললাম প্রয়াগেশ্বরেরও মন্দির আছে। গোটা মন্দিরটা আজকে আমি দেখাবো না, বা গোটা আশ্রমটা আজকে দেখাচ্ছি না, শুধু আশ্রমের প্রবেশপথ থেকে বাহির অংশটুকুই দেখাবো। পরের দিন আমি নিয়ে আসবো যে ভিতরে যে যাজ্ঞবল্ক্য বা ভরদ্বাজ মুনির স্বয়ং যে মূর্তি এবং তার সাথে প্রয়াগরাজের যে মূর্তি, সে সবটাই। তার জন্য আপনাদেরকে আমার সাথে কন্টিনিউ থাকতে হবে। একসময় এই আশ্রমে গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল। ভারতবর্ষের বুকে এই মুনির যা অবদান, তা যতই বলি না কেন ততই মনে হবে কম বলা হচ্ছে। প্রথম বিমান নির্মাণ করেছিলেন এই ভরদ্বাজ মুনি, আর সেই বিমানে চড়ে প্রথম এসেছিলেন কিন্তু মহাদেব। তাহলে একবার ভাবুন যে কত বড় মাপের বিমান শাস্ত্রজ্ঞ ছিলেন ইনি। এই আশ্রমে দেখতে দেখতে দেখবেন যে একটা কালী মন্দিরও করা আছে, সেই অংশটুকুও তুলে ধরেছি। তবে আমি আর বেশি কিছু কথা এখানে বাড়াচ্ছি না, বাকিটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই, আসুন। আবারও বললাম, আজকে শুধু আশ্রম চত্বরটা দেখাচ্ছি, শুধুমাত্র আশ্রমের এই পাঁচিলগুলো এবং আশ্রম চত্বরটা। বাকি আশ্রমের মন্দিরগুলো আমি পরের দিন দেখাবো। कालीबाड़ी मंदिर शक्ति